অবসরের পর স্কুল গড়তে নেমেছিলেন দ্বিগুণ উৎসাহে। লক্ষ্য একটাই, দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসা। সেই লক্ষ্য সফল করতে সাইকেল নিয়ে ছুটেছেন গ্রামে গ্রামে। আজ সেই লক্ষ্যে সফল তিনি। তার স্কুলে এখন শতাধিক শিশুর কলরব। স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেকে। চেনেন এই শিক্ষককে? কোথায় রয়েছে তার নিজের হাতে করা স্কুল? তিনি দ্বিজেন্দ্রনাথ ঘোষ, বাড়ি বর্ধমানের বসন্তপুর গ্রামে। অবসরের পর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন, নিতে পারতেন বিশ্রাম, কিন্তু তা না করে দিনমজুরদের সন্তানদের জন্য বিনামূল্যে স্কুল খুলেছেন এই শিক্ষক। লোকের কাছে ভিক্ষে চেয়ে তিল তিল করে গড়ে তুলেছেন তার স্কুল। কিন্তু কেন এই দায়িত্ব নিলেন এই প্রবীণ শিক্ষক? তিনি কাছ থেকে দেখেছেন দারিদ্রতাকে, জানেন গরিব পরিবারের অসহায়তার কথা, দেখেছেন আর্থিক কারণে মাঝপথে পড়া ছাড়তে হয় অনেক শিশু কিশোরকেই। দ্বিজেন্দ্রনাথ ঘোষ বলেন, আমি একটি দরিদ্র পরিবারে বড় হয়েছি। হাই স্কুল পর্যন্ত আমার একজোড়া জুতোও ছিল না, কিন্তু আত্মীয় স্বজনের আর্থিক সাহায্যের কারণে আমি পড়াশোনা শেষ করতে পেরেছি। জীবনের এমন অভিজ্ঞতা থেকে দ্বিজেন্দ্রনাথ শিক্ষার উপর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। তাই 2008 সালে অবসর নেওয়ার পরেও তিনি শিক্ষকতা বন্ধ করেননি, বরং দ্বিগুণ উদ্যমে শুরু করেছিলেন বিদ্যালয় নির্মাণের কাজ। তিনি স্বপ্ন দেখতেন, যাদের জীবনের শিক্ষার আলো পৌঁছায়নি সেই শিশুদের পড়াবেন তার স্কুলে। গ্রামে একটি স্কুল তৈরি করার জন্য তিনি নিজের সঞ্চিত সব অর্থ দিয়ে দেন। এরপর সাইকেলে ঘুরে ঘুরে অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন। অবশেষে 2014 সালে তিনি একটি মাটির ঘর তৈরি করেন, সেখানেই শিশুদের পড়াতে শুরু করেন। এই স্কুলে তিনি গ্রামের 3 জন শিক্ষিত বেকারকে কাজও দিয়েছিলেন। এই কাঁচা বিদ্যালয়টি ছিল দ্বিজেন্দ্রনাথ ঘোষের স্বপ্ন। এখানে তিনি নিজেই প্রিন্সিপাল থেকে পিয়ন পর্যন্ত সব কাজ করতেন। 29 জন দরিদ্র শিশুকে নিয়ে শুরু হয় তার এই উদ্যোগ। ধীরে ধীরে উন্নতি ঘটে স্কুলের। দ্বিজেন্দ্রনাথ বাবুর পাশে দাঁড়ান অনেকে। আজ সময়ের সাথে সাথে মাটির স্কুল একটি পাকা বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে। এখানে তার সাথে এখন রয়েছেন আরো 5 জন শিক্ষক। একসাথে 129টি শিশুর ভবিষ্যৎ গঠনের কাজ করছেন তিনি। বিনামূল্যের এই বিদ্যালয়ে পাঠদানের জন্য শিক্ষকরা কোনো বেতন পান না, রয়েছে নানান সমস্যাও। দ্বিজেন্দ্রনাথ বাবু গত 1 দশক ধরে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এটিকে একটি স্থায়ী বিদ্যালয়ে পরিণত করা যায়। শিশুদের পাশাপাশি শিক্ষকদেরও ভবিষ্যৎ সুরক্ষিত করা এখন লক্ষ্য তার। আপনারা তো দেখছেন, অনেকেই নিজেকে নানান সামাজিক কাজে নিয়োজিত রাখেন। দ্বিজেন্দ্রনাথ বাবু আজীবন নিজেকে নিয়োজিত রেখেছেন শিক্ষাদানের জন্য। তার আশা, একদিন এই শিশুরাই মুখ উজ্জ্বল করবে তার স্কুলের। শিক্ষার আলো তাদের পরিবারকে দারিদ্রতা থেকে মুক্তি দেবে। প্রথম বাংলা ব্যুরো।